হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। কেন করতে পারছো না? কারণ তোমরা সঠিক এসইও করতে পারছো না। তোমরা ভাবো যে লং ভিডিওরই শুধু এসইও হয়, শর্ট ভিডিওরও এসইও হয়। দেখো, শর্ট ভিডিওতে এসইও সঠিকভাবে এসইও করতে পারলে সেটা সার্চ বা শর্ট ফিডে পৌঁছায়, আর শর্ট ফিডে পৌঁছালেই তবে তোমার ভিডিওটা ভাইরাল হবে। তো দেখো, তা সবটুকু বলবো এই ভিডিওর মধ্যে। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখো, চলো শুরু করি। দেখো, একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাদেরকে সঠিকভাবে এসইও করতে হবে। তাহলে দেখো, শর্ট ভিডিওর এসইও যদি করতে পারো তাহলেই তোমাদের শর্ট ভিডিওটা কি হয়, বারবার শর্ট ফিডে আসে। দেখবে তোমরা শর্ট ভিডিও দেখতে দেখতে দেখবে একটা ভিডিও দুবার চলে এসছে। কেন আসে? ওরা এসইও সঠিকভাবে করেছে। হ্যাঁ, তোমরা এসইওটা করতে পারছো না বলেই তোমাদের ভিডিওটা শর্ট ফিডে পৌঁছাচ্ছে না, আর সার্চেও পৌঁছাচ্ছে না। দেখো, সার্চে আর শর্ট ফিডে যদি না পৌঁছায়, কখনো একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে না। কারণ যদি সার্চ আর শর্ট ফিডে যদি না যায়, তাহলে কি হবে, তোমার 2 থেকে 5, 5, 10, 20 ভিউজ এসে বন্ধ হয়ে যাবে, আর ভিউজ আসবে না। আর সার্চে বা শর্ট ফিডে যদি যায় ভিডিওটা, তাহলে সেই ভিডিওটা একদম ভাইরালের দিকে তেজিসে দৌড়াবে। ঠিক আছে? তো দেখো, কথা না বাড়িয়ে পুরোটাই আমি মোবাইলের ডিসপ্লেতে দেখাবো, স্কিপ করে দেখবে না কিন্তু। দেখো, পুরোটাই দেখো। ওকে, চলো শুরু করি। লেটস স্টার্ট। তোমরা তোমাদের ইউটিউবটা অন করো। এই যে ইউটিউবটা অন করলাম। ইউটিউবটা অন করলে তোমরা দেখবে সাধারণত এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসে। ঠিক আছে? তো তোমরা কি করবে, এই যে প্লাস আইকনে আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। এই যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখবে সাধারণত 4টে জিনিস তোমরা দেখতে পাবে। সেটা কি? দেখো, কি দেখতে পাবে? দেখো, ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, আর ক্রিয়েট এ পোস্ট। তো আমাদের এত কিছু দেখা দরকার নেই, আমাদের শুধু দুটো দেখতে হবে। আমরা শুধু এখানে শর্ট আপলোড করব, তাই তো? তো তুমি এটা তো দাবতে পারো, এটাও দাবতে পারো। তবে আমি সাজেস্ট করবো, যদি শর্ট আগে থেকে তৈরি করে রাখো, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আপলোডে ভিডিওতে ক্লিক করবে। আপলোডে ভিডিওতে আমি দেখো ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের কাছে তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে। এবার তোমরা যে ভিডিওটা আপলোড করবে ভেবে করে রেখেছো, তৈরি করে রেখেছো, এডিট করে রেখেছো, সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে। ক্লিক করবে তার উপর। দেখো, আমি ক্লিক করছি। ধরো আমি এই যে এই ভিডিওটার ওপর ছাড়বো, তো এই ভিডিওটার ওপর ক্লিক করলাম। এই যে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে এলো। এবার তোমরা কি করবে, এই যে নেক্সট বলে একটা অপশান আছে, দেখো এই যে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমরা দেখবে এই যে এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে এলো। ঠিক আছে? এবার তোমরা এখানে কিছু লিখতে পারো, আবার আবার নাও লিখতে পারো। তো কিছু লিখে নাও, যেমন আমি লিখছি। দেখো, আমি এখানে লিখলাম চ্যানেল গ্রো টিপস। ঠিক আছে? তো এটাকে ওপরে করে দিলাম, একটু বড় করে দিই লেখাটাকে। দেখো, একটু বড় করে দিলাম। তোমরা এখানে লিখতে পারো ওয়েট ফর এন্ড, ওয়েট ফর টুইস্ট। ঠিক আছে? এরকম লিখতে পারো। তোমরা যদি ভাবো যে ফিল্টার দিবে, তাহলে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবে, দিয়ে ফিল্টার দিতে পারবে। যেমন এখানে দেখো, আমি এখানে দিয়ে দিই। এই যে দেখো, ফিল্টার হয়ে গেল। ঠিক আছে? তো তোমরা যদি ভাবো যে ফিল্টার দিবে, তাহলে দিবে, ক্লিক করবে। আর না দিবে তাহলে মানে ক্লিক করার প্রয়োজন নেই। দিয়ে তোমরা নেক্সটে চলে যাবে। এই যে নেক্সটে চলে গেলে, এই দেখো, নেক্সটে যাওয়ার পর তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসে। ঠিক আছে? তো তোমরা এই যে পেন্সিল আইকন আছে, এই দেখো এখানে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে মানে শর্টের থাম্বনেলটা সেট করতে পারবে। তাহলে শর্টের থাম্বনেল কীভাবে সেট করতে হয়? দেখো, এই যে দেখো এখানে এই জিনিসটা আছে, এই যে দেখো এটা আছে, এটাকে একটু এদিক আর ওদিক করলেই তোমরা যেটা ভালো লাগবে সেটা শর্ট থাম্বনেল হিসাবে তোমরা লাগিয়ে দিতে পারো। দেখো, আমি যেমন এইটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমরা তোমাদের মন মতো দিবে, যেটা তোমাদের পছন্দ হবে। ঠিক আছে? ভালো ইফেক্টিভ, মানে মানুষ দেখলে ক্লিক করবে সেরকম একটা থাম্বনেল হিসাবে সেট করে দেবে। ডানে ক্লিক করবে, এই যে DONE, ডান। এই দেখো, DONE, ডান। ডানে ক্লিক করলে তোমাদের থাম্বনেলটা সেট হয়ে গেল। দেখো, এই দেখো থাম্বনেলটা সেট হয়ে গেছে। এবার ফার্স্ট স্টেপ শিওর, এসইও করার ফার্স্ট স্টেপ কি? তোমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল কি দিতে হবে? সার্চেবল ভিডিও হলে সার্চেবল টাইটেল দিতে হবে। ঠিক আছে?
দেখো টাইটেল আগে এখানে একটা দিয়ে দাও। আমি যেমন এখানে লিখলাম যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে? হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। এবার দুটো তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে যেমন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল দিলাম, তোমাদেরকেও একটু নিচে এই দেখো এখানে তোমাদেরকে লিখতে হবে, যেমন আমি এখানে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, মানে এই যে গ্রো এই অপশনটা তোমাদেরকে দুটো লাগবে, দুবার ইউজ করতে হবে। টাইটেলে দুবার ইউজ করতে গেলে তাহলে হবে। তো কিভাবে ইউজ করবে দুবার? দেখো আবার এখানে তোমরা এখানে লিখতে হবে যে ইউটিউব চ্যানেল হাউ টু, দেখো আমি ওটাই লিখছি আবার, হাউ টু গ্রো, এই দেখো চ্যানেল হয়ে গেল, হাউ টু গ্রো চ্যানেল। তো তোমাদেরকে এই যে হাউ টু গ্রো অপশানটা দেখো চ্যানেল দুবার ইউজ করেছি, মানে টাইটেলে তোমাদেরকে দুবার দুটো কিওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে? দিয়ে তোমরা এখানে তোমরা দিবে যেমন শর্টস দিবে, শর্টস দিলে, তারপর দিলে কি ট্রেন্ডিং, বা তোমরা দিতে পারো শর্ট, ওয়াইটি শর্ট দিলে, ওয়াইটি শর্ট দুটো থেকে তিনটে দিবে, তিনটের মধ্যে দুটো বা তিনটে দিবে, তার বেশি দিবে না কিন্তু। তো এখানে তোমরা এই যে এখানে যেমন আমি দিয়ে দিলাম ভাইরাল, ঠিক আছে? এবার তোমাদের এখানে এই যে এটা ভিজিবিলিটিটা সবসময় আনলিস্টই রাখবে, পাবলিক বা প্রাইভেট করে আপলোড করবে না, ঠিক আছে? তো আনলিস্ট করে আপলোড করবে। আনলিস্ট করে আপলোড করলে আনলিস্ট আছে কিনা দেখে নিবে, এই রিলেটেড ভিডিও মানে এর সঙ্গে কোনো তোমাদের এরকম টাইপের কোনো লং ভিডিও আছে কিনা, তাহলে রিলেটিভ ভিডিওতে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। আর যদি না থাকে তাহলে করার দরকার নেই। তোমরা যদি এআই ইউজ করো, এআই অর্থাৎ তোমরা দেখা গেলো কোনো অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, মানে এআই এর মাধ্যমে ধরো মুখটা চেঞ্জ করে দিয়েছো, হ্যাঁ, তাহলে তোমাদেরকে এটাকে কি করতে হবে, অল্টারনেটটাকে ইয়েস করতে হবে, ঠিক আছে? আর যদি না করো তাহলে কোনো কিছু না করলেও অসুবিধা নেই। দিয়ে তোমরাকে এই যে আপলোডে ক্লিক করে দিতে হবে, এই দেখো আপলোডে ক্লিক করে দিতে হবে। এই আপলোডে ক্লিক করে দিলে তোমাদের ফার্স্ট স্টেপ এসইওটা করা হয়ে গেল, ঠিক আছে? এবার তোমাদেরকে এখান থেকে ব্যাক করে ওয়াইটি স্টুডিওতে খুলতে হবে, ওয়াইটি স্টুডিওটা, এই যে এটা ব্যাক করে দিলাম, এটা থেকে বেরিয়ে গেলাম, দিয়ে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওটা খুলতে হবে। এই যে ওয়াইটি স্টুডিওটা আমি খুললাম, ওয়াইটি স্টুডিওটা খুললে তোমাদের সাধারণত এইরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসে, এইরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে। এবার তোমরা কি করবে, এই যে কন্টেন্ট বলে একটা অপশান আছে, এই কন্টেন্টে ক্লিক করবে। এই কন্টেন্টে ক্লিক করলে তোমরা দেখবে যে ভিডিওটা তুমি শর্ট ভিডিওটা আপলোড করেছো সেটা যে শর্টে যাবে, এই যে শর্ট বলে একটা অপশান আছে দেখো, শর্টে ক্লিক করবে। শর্টে ক্লিক করলে শর্ট ভিডিও, যে ভিডিওটা তুমি আপলোড করেছিলে, ধরো যদি লং করো তাহলে ভিডিওতে ক্লিক করবে, আর শর্ট করলে শর্টে ক্লিক করবে, ঠিক আছে? দেখো শর্ট ক্লিক করলে এই শর্ট যে ভিডিওটা আমি দেখো আপলোড করেছিলাম শর্টটা, সে ভিডিওটার এখানে শো করছে। তো এখানে এর ওপর ক্লিক করো, ক্লিক করার পর তোমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনে ক্লিক করলে তোমরা দেখবে, এই পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস এলো, ঠিক আছে? এই যে টাইটেল, এই যে টাইটেলটা যেটা দিয়েছো, সেই টাইটেলটাকে কপি করে তোমাদেরকে এই যে ডেসক্রিপশানে বসাতে হবে। তো ডেসক্রিপশানে ক্লিক করে পেস্ট করে দাও, সেম করবে, মানে ওই টাইটেল যেটা টাইটেল দিবে সেটাই সেম কপি করে তোমাদেরকে ডেসক্রিপশানে বসাতে হবে, হলো? এবার তোমাদেরকে দেখতে হবে, এই যে এটা করে দিলে এবার এখানে তোমাদেরকে লিখতে হবে ডেসক্রিপশানে ইওর কোয়ারি, মানে ইওর কোয়ারি,
দিয়ে এরকম ডট দিয়ে একটা দাগ দিয়ে তোমরা একটা হাত চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে। অ্যারো চিহ্ন দিয়ে দিলে, দেওয়ার পর তোমরা কি করবে, এই যে অ্যারো এটা হয়ে গেল, দিয়ে তোমরা একটু ব্যাক করে ক্রোম ব্রাউজারে চলে আসো। এই যে এটা আমি মিনিমাইজ করে দিলাম, ধরো এটা মিনিমাইজ করে তোমরা ক্রোমে চলে আসো। এই ক্রোমটা অন করে তোমাদেরকে এখানে নতুন একটা ইন্টারফেস নেওয়ার পর এখানে তোমাদেরকে কি করতে হবে, লিখতে হবে কিওয়ার্ড টুলস, গুগল কিওয়ার্ড টুলস। এই দেখো গুগল কিওয়ার্ড, স্পেলিংটা দেখে নাও, কিওয়ার্ড টুলস। কিওয়ার্ড টুলস, ঠিক আছে। তোমরা এইখানে গিয়ে গেলে যে একটু স্ক্রল ডাউন করে দেখবে এরকম একটা অপশান আছে, এই দেখো গুগল কিওয়ার্ড টুলস, ঠিক আছে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে সাধারণত এরকম একটা ইন্টারফেস আসবে। তখন তোমরা কি করবে, এই যে ভেরিফাই, এখানে টিক চিহ্ন দিবে। এই যে এই জায়গাটাতে তোমরা টিক চিহ্ন দিবে, ক্লিক করবে। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তোমাদের কাছে ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। এই দেখো ভেরিফাই হয়ে গেল। এবার তোমাদের এই যে এখানে দেখো, এই যে এই জায়গাতে দেখো গুগল বলে অপশান আছে, ঠিক আছে। যেহেতু আমরা ইউটিউব সম্বন্ধে করব, সেহেতু তোমরা ওর ওপর ক্লিক করবে। ওর ওপর ক্লিক করার পর দেখো এই যে ইউটিউব বলে একটা অপশান আছে, দেখো ইউটিউবে ক্লিক করবে। ইউটিউবে ক্লিক করলে দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো এখানে গুগল ছিল, এখন ইউটিউব হয়ে গেছে, দেখছো তো। তোমার ইউটিউবে ক্লিক করলে এবার এই যে এখানে দেখো বলেছে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস ইন্টার, ঠিক আছে। কান্ট্রি ইন্ডিয়ায় রাখবে, ইংলিশই রাখবে। আর তোমাদেরকে যেটা তুমি টাইটেল দিয়েছিলে, ওখানে যে টাইটেলটা দিয়েছিলে সেই টাইটেলটাকে তোমরা কপি করে দিলে। কপি করার পর এই যে কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিবে। যে টাইটেলটা তোমরা ওখানে দিয়েছিলে সেই একটা যে কোনো একটা যে টাইটেলের একটা কিওয়ার্ড তোমরা এখানে এসে পেস্ট করে দেবে। যেমন দেখো আমার হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এখানে আমি এসে পেস্ট করে দিলাম, দিয়ে সার্চে ক্লিক করবে। এই যে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এই দেখো কতগুলো কিওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিয়েছে ইউটিউব তরফ থেকে, ঠিক আছে। এতগুলো কিওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিয়েছে। এবার দেখা গেলো তোমরা এই সব কিওয়ার্ডগুলোই নিবে, তাহলে তোমাদেরকে এই যে অল কিওয়ার্ডে ক্লিক করতে হবে, তাহলে অল কিওয়ার্ড চলে আসবে। এবার তোমরা দেখা হলো কিছু কিছু বেছে নিবে, ঠিক আছে। এই যে যেমন হাউ টু গ্রো, এটা নিব, ঠিক আছে। এইভাবে নিব সব এগুলো তোমরা ধরো নিবে, ঠিক আছে। এগুলো সম্পূর্ণটাকে তোমরা যেগুলো তোমাদের প্রয়োজন, মানে তোমাদের রিলেটিভ, সেগুলোকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ধরো এই দিয়ে তোমরা এই যে এখানে ক্লিক করবে। এই যে এই কর্নার দেখো, এই যে এই কর্নারে দেখো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখবে এই যে এখানে ক্লিক করলাম, দেখো এই যে কপি বলে একটা অপশান আছে, দেখো এই যে কপি, এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো আগে সিলেক্ট করবে, দিয়ে সিলেক্ট করার পর দেখো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে গেলাম, কপিতে ক্লিক করলাম, দেখো আমার কিওয়ার্ডগুলো কপি হয়ে গেল, ঠিক আছে। এবার আমি 21টা কিওয়ার্ড কপি করে নিয়েছি, দেখো লেখা উঠছে এখানে 21টা কিওয়ার্ড, ঠিক আছে। এবার আমরা মিনিমাইজ করে আবার চলে যাব কোথায়, ওই যে ইওর কোয়ারির নিচে দেখো এখানে পেস্ট করে দেবো, দেখো পেস্ট করে দিলাম। এবার তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এই দেখো এর লাস্টে একটা করে কমা আছে, দেখো প্রত্যেকটা কিওয়ার্ডের লাস্টে একটা করে কমা আছে। এই কমাগুলোকে তোমাদেরকে কেটে দিতে হবে। কিভাবে কাটবে, এখানে অ্যারোটাকে ক্লিক করবে, এই যে কেটে দিলাম, আবার নিয়ে এলে আবার কেটে দিলাম, আবার নিয়ে এলে আবার কেটে দিলাম, আবার নিয়ে এলে আবার কেটে দিলাম। সবগুলোকেই তোমরা কেটে দিবে, আমি কেটে দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ, দেখো মানে কমাগুলো কেটে দিয়েছি, ঠিক আছে। তোমাদেরকেও কেটে দিতে হবে।
কমাগুলো থাকলে কি হবে, স্ট্রাইক পড়ে যাবে, ঠিক আছে, কমা রাখবে না, সবগুলোকে কেটে দিবে। কেটে নেওয়ার পর এবার তোমাদেরকে এখানে তোমাদের অর্ধেক এসইও করা হয়ে গেল। এবার তোমাদেরকে এই যে ট্যাগে যেতে হবে। এই ট্যাগে কি করবে তোমরা, এই ট্যাগে গিয়ে আগে তোমরা তোমাদের যেটা টাইটেল, এই যে টাইটেল, এই টাইটেলগুলোকে একটা দেখো এখানে যেমন একটা কিওয়ার্ড আছে, এটাকে কপি করে নিলে, কপি করে নেওয়ার পর তোমরা চলে যাবে, কপি করে নেওয়ার পর তোমরা চলে যাও, করা হলো, দিয়ে তোমরা চলে যাও এই আবার ক্রোমে গিয়ে তোমরা ফ্রেশ একটা ইলাও দিয়ে এখানে লিখো র্যাপিড ট্যাগস, এই র্যাপিড ট্যাগস, দেখো র্যাপিড ট্যাগস, এখানে ক্লিক করবে, র্যাপিড ট্যাগসে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস এলো, দেখো ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করবে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা আছে, দেখো ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, ঠিক আছে। এখানে টাইটেলটা তোমরা কপি করে এখানে পেস্ট করে দিবে, তোমাদের টাইটেলটা দেখো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, আমার যেহেতু এটা দেখো সার্চ, এই দেখো কতগুলো তোমাদেরকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে, ট্যাগ দিয়ে দিয়েছে, এগুলোকে তোমরা এই যে কপি অপশানে ক্লিক করবে, এই দেখো কপি অপশানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে দিয়ে তোমাদের কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, দেখো কপি হয়ে গেল। এবার আমরা কি করব, এই ট্যাগে বসিয়ে দেব। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দেখো তোমাদের যেটা টাইটেল, এই টাইটেলটাকে আগে কপি করবে, এই টাইটেলটাকে কপি করে নেওয়ার পর তোমাদেরকে ট্যাগে এসে পেস্ট করে দিতে হবে। মানে তোমাদের টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, যেটা টাইটেল করবে সেটা ডেসক্রিপশনে বসাবে, সেটাই আবার ট্যাগে বসাবে, তাহলে কি হবে, এসইওটা 100% হবে, ঠিক আছে। তো দেখো আমি ট্যাগে বসিয়ে দিলাম, আর একটা আছে আমার যেহেতু, ওটা আর একটা বসিয়ে দিই, এই দেখো এটাকেও কপি করলাম, দেখো আবার ট্যাগে গিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে, এই দেখো বসিয়ে দিলাম, হলো, দুটো হয়ে গেল। এবার তোমরা যেটা র্যাপিড ট্যাগ থেকে যেগুলো নিয়েছো সেগুলোকে তোমরা এখানে বসিয়ে দিবে। র্যাপিড ট্যাগ থেকে আমি যেহেতু কপি অন্য করেছি, তাহলে আবার র্যাপিড ট্যাগ থেকে কপি করতে হবে। তো এই দেখো কপি করে নিলাম, দিয়ে এবার ওখানে গিয়ে একটা করে পেস্ট করে দেবো। কীভাবে পেস্ট করবো, তোমরা কোনো যে ডেসক্রিপশানে বসতে পেস্ট নিয়ে আসতে পারো একটা করে। ধরো র্যাপিড ট্যাগ থেকে যেগুলো নিলে সেগুলো কি করবে, এখানে ডেসক্রিপশানে গেলে, ডেসক্রিপশানে গিয়ে এই যে নিচে, আমি ধরো নিচে এখানে তোমাদেরকে বোঝাবার জন্য একটু এইখানে ধরো এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। এবার তোমরা একটা করে কপি করবে, একটা করে কপি করে তোমরা প্রত্যেকটা ট্যাগ যেগুলো যতটি তোমরা নিয়ে এলে, এই যে এখানে দেখো কমা আছে, কমাগুলোকে কিন্তু সরিয়ে দিবে, কমাগুলোকে একটা করে সাজিয়ে নিবে, আগে এই কমাগুলোকে কেটে একটা করে সাজিয়ে নিবে। সাজিয়ে নেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, এই যে একটা করে কপি করবে আর ট্যাগে গিয়ে বসাবে, ঠিক আছে। এই ট্যাগে গিয়ে এখানে গিয়ে পেস্ট করে দেবে, যতগুলো তোমরা ট্যাগ নিলে র্যাপিড ট্যাগ থেকে সবগুলোকে কমা ছাড়া, কমা বাদ দিয়ে বাকিগুলো কমাগুলোকে কেটে আস্তে পরস্পর সাজিয়ে তোমরা ট্যাগে গিয়ে এসে বসিয়ে দেবে, ঠিক আছে। এই দেখো আমি কমা কেটে দিলাম, আমি যেহেতু সাজাইনি, আমি এখান থেকে তোমার পুরো এই দেখো এটা বসিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখতে হবে যে একই টাইপের কিওয়ার্ড দুবার না বসে, তাহলে কি হবে, কপি হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো আবার এটাকে করলাম, দিয়ে প্রত্যেকটা ট্যাগ তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। ট্যাগ বসিয়ে দিলে প্রত্যেকটা ট্যাগ এখান থেকে ডেসক্রিপশানে একটা করে কপি করবে, এই যে এই ট্যাগগুলো যেগুলো র্যাপিড ট্যাগ থেকে নিয়েছো, শুধু তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের এই কমাগুলোকে সরিয়ে দিতে হবে, কমাগুলোকে সরিয়ে একটা করে কপি করবে আর ট্যাগে গিয়ে বসাবে, যতগুলো ট্যাগ আছে বসিয়ে দিয়ে তোমরাকে এখানে এই যে এখানে বসানো হয়ে গেলে তখন তোমাদেরকে কি করতে হবে, এই যে এখানে লাস্টে নিচে তোমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, কিসের, যেমন আমি এখানে তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে প্রথমে,
তারপর আমার যেমন এখানে এটা কি, এটা যেহেতু আমি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, দেখো এখানে লিখে দিলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা কিছু বড় ক্রিয়েটারের নাম দিয়ে দিবে, যেমন আমার দিতে পারো, বা তোমাদের যেগুলো তোমাদের ক্যাটাগরি যেগুলো বড় ইউটিউবার। ঠিক আছে, যেমন আমি দিয়ে দিলাম এখানে ক্রিয়েটার, যেমন দিয়ে দিলাম তোমার এখানে। ঠিক আছে, তোমরা কিছু কিওয়ার্ড এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবে। দেওয়ার পর দেওয়া যখন হয়ে গেল, ট্যাগ দেখো সবগুলো বসিয়ে দিলে, বসাবার পর তোমরা কি করবে, এই যে অ্যালাউ রিমিক্সটাকে অন করে রাখবে, আর কমেন্টটাকে অন করে রাখবে। এই যে এই কমেন্টটাকে অন করে রাখবে, দিয়ে তোমরা সেভে ক্লিক করে দেবে। এই যে সেভে ক্লিক করে দেবে। ঠিক আছে, সেভে ক্লিক করা হয়ে গেলে তোমাদেরকে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পর তোমরা এই যে এখানে যাবে, ভিজিবিলিটি যেটা আনলিস্ট করে রেখেছিলে সেটাকে পাবলিক করে দেবে। পাবলিক করে আবার এই পাবলিক করলাম, দিয়ে এই সেভে ক্লিক করলে তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মানে 100% এসইও করে ভিডিওকে আপলোড করো। শর্ট ভিডিও শর্ট ফিডে পৌঁছাবে, 2-3 বার করে দেখবে মানুষ শর্ট ফিডে, তাহলেই তো তোমার ভিডিও ভাইরাল হবে, তাই না? আশা করছি ভালো লেগেছে। দেখো, যদি ভিডিওটাতে উপকার হয় তাহলে তোমাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে ওদেরকেও একটু উপকার করার চেষ্টা করো। আর যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও। ভালো থেকো, ওকে বাই।